বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু হল কলকাতার সন্নিকটস্থ গঙ্গাবক্ষের উপরে প্রিন্সেপ ঘাটের পাশেই অবস্থিত। আজ আপনাদেরকে শোনাবো বিদ্যাসাগর সেতুর নির্মাণের অজানা ইতিহাসের কথা। আজ আমি দ্বিতীয় হুগলি সেতু নির্মাণ নিয়ে যে কথাগুলি বলবো আপনি আগে কোনোদিন শোনেননি। রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজের সহযোগী সেতু হল বিদ্যাসাগর সেতু। এটি ভারতবর্ষের দীর্ঘতম ঝুলন্ত সেতু এবং এশিয়ার বৃহত্তম নদী সেতুগুলোর মধ্যে একটি। এই সেতুর ইতিহাস জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে ইংরেজ আমলে। হুগলি নদীর দুই তীরে গড়ে ওঠা দুটি বাণিজ্যিক শহর হল কলকাতা ও হাওড়া। এই দুটি শহরের বাণিজ্যিক স্থাপন হয় ব্রিটিশ আমল থেকে। ব্যবসায়ী সূত্রে হাওড়া ও কলকাতার যোগাযোগ ব্যবস্থা খুবই প্রয়োজন হয়ে ওঠে। এর জন্য দরকার ছিল একটি সেতু। 1871 সালে তৈরি হয় প্রথম সেতু। সেটি ছিল কাঠের ভাসমান সেতু। কেটে গেল কয়েকটি বছর। এই ভাসমান কাঠের সেতুটি মানুষের কাছে খুবই যখন জনপ্রিয় হয়ে উঠেছিল তখন শুরু হয়েছিল এই সেতুটির উপরে তীব্র যানজট। এই যানজটকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছিল হাওড়া ব্রিজ। 1937 সালে শুরু হয় হাওড়া ব্রিজ নির্মাণের কাজ, শেষ হয় 1942 সালে, যা পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় রবীন্দ্র সেতু। আই বাটনে হাওড়া ব্রিজের ইতিহাস সংক্রান্ত ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। কেটে গেল আরও কয়েকটি বছর। 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে ভারতবর্ষ। হাওড়া এবং কলকাতার ঐতিহাসিক ও ভৌগোলিক কারণে জনসংখ্যার পাশাপাশি বৃদ্ধি পায় যানবাহনের সংখ্যাও, এবং দিনের দিন এই দুটি শহরের কলকারখানাও বৃদ্ধি হতে থাকে এবং ব্যবসা ও বাণিজ্য দিন দিন উন্নতি করতে থাকে। বিদ্যাসাগর সেতু নির্মাণের আগে এই দুটি শহরের যাতায়াতের জন্য হাওড়া ব্রিজ ছিল একমাত্র সেতু। হাওড়া ব্রিজের ক্রমবর্ধমান যান চলাচল এবং মানুষের সমাগমের ফলে সেই সময় প্রচণ্ড যানজটের সম্মুখীন হতে হতো। সেই সময় 85,000 যান চলাচল করত। যানজট দিনের দিন বাড়তে থাকায় তৎকালীন সরকার আরও একটি ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করতে থাকে। সরকার চিন্তা ভাবনা করেন এমন একটি সেতুর পরিকল্পনা করতে হবে যে সেতুটি নিকটস্থ জাতীয় সড়কের মাধ্যমে মুম্বাই, দিল্লি ও চেন্নাই শহর তিনটিকে সরাসরি কলকাতার সাথে সড়ক পথে যুক্ত করতে পারবে। 1972 সালে মে মাসের 20 তারিখে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী হাওড়া ব্রিজ থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে গঙ্গাবক্ষের ওপর দ্বিতীয় হুগলি সেতুর শিলান্যাস করেন। 1979 সালে 23 জুলাই এই সেতু নির্মাণের কাজ শুরু হয়। এই সেতুটির নকশা করেছিলেন একটি জার্মান কোম্পানি এবং এই সেতু নির্মাণে ভার দেওয়া হয়েছিল গ্যামন ইন্ডিয়া লিমিটেডকে। বিদ্যাসাগর সেতু হল একটি মাল্টি কেবল স্ট্রেট সেতু। 419 ফুট লম্বা দুটি ইস্পাতের নির্মিত পাইলাইন কেবলগুলি ধরে আছে। সেতুটিকে দুটি ইস্পাতের কাঠামোযুক্ত কংক্রিটের ডেক রয়েছে। বিদ্যাসাগর সেতুর মোট দৈর্ঘ্য হল প্রায় 823 মিটার, প্রস্থ হল 35 মিটার। দুই পাশে 3 ফুট 11 ইঞ্চি ফুটপাত রয়েছে। দীর্ঘতম এই সেতুটি নির্মাণ করতে সময় লেগেছিল 20 বছর। এর মধ্যে 7 বছর কোনো এক অজ্ঞাত কারণের জন্য নির্মাণ কাজ বন্ধ ছিল। এই সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল তখনকার সময়ে 388 কোটি টাকা। সেতুটির পাশে চলাচলের জন্য ফুটপাত থাকলেও নিরাপত্তার কারণে এই ফুটপাতের ওপর চলাচল কঠোরভাবে নিষিদ্ধ। 1992 সালে 10ই অক্টোবর পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সভাপতিত্বে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও সেতুটির উদ্বোধন করেন। সেতুটির কাঠামো তৈরি করার জন্য প্রায় 13,200 টন স্টিল ব্যবহৃত হয়েছিল। 127 মিটার উচ্চতা বিশিষ্ট এই সেতুটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে সেতুটির নাম রাখা হয় বিদ্যাসাগর সেতু। বর্তমান এই ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে HRBC অর্থাৎ হুগলি রিভার ব্রিজ কমিশন। পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসনিক ভবনের কার্যালয় কলকাতার মহাকরণ থেকে হাওড়া শিবপুরের নবান্নতে স্থানান্তরিত হওয়ায় বিদ্যাসাগর সেতুর গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। বর্তমানে এই সেতুটির উপর প্রায় 1 লক্ষেরও বেশি গাড়ি চলাচল করে। এই সেতুটি সব রকম যানবাহনের ক্ষেত্রে টোল সেতু হিসেবে ব্যবহৃত হয়।
কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই।